হাসানপুর নামের একটা গ্রামে যশপাল আর তার পুত্র রোহান একসঙ্গে বাস করত। রোহানের মা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। রোহানের ছোটবেলার বন্ধু ভিকিও রোহানের সঙ্গে একই কোম্পানিতে কাজ করত। একদিন যশপাল রোহানকে বলল, রোহান, এখন তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, কেননা মেয়ে দেখে তোমার বিয়ে ঠিক করে দেওয়া হোক। আর যদি তোমার কোনো মেয়ে পছন্দ তাহলে আমাকে বলে দাও, আমি তার সঙ্গেই তোমার বিয়ে করিয়ে দেব। হ্যাঁ বাবা, আমার একটি মেয়ে পছন্দ, আর ওর নাম সিমরান। বাবা, ও আমারই অফিসে কাজ করে, আর আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমি এই কথাটা আপনাকে বলবো বলেই ভাবছিলাম, আর আজকে আপনি নিজেই জিজ্ঞাসা করে নিলেন। যশপাল রোহানের কথা শুনে খুশি হয়ে গেল, আর উনি রোহান আর সিমরানের বিয়েও ঠিক করে দিল। রোহানের বন্ধু ভিকি খুব চতুর ছেলে ছিল। ও সিমরানকে খুব ভালোবাসতো, তাই ও সিমরানের বিয়ে রোহানের সঙ্গে হতে দিতে চাইছিল না। কিন্তু ভিকির কাছে এমন কোনো অপশন ছিল না যেটা রোহান আর সিমরানের বিয়েকে আটকায়। তাই ভিকি রোহান আর সিমরানের বিয়ে আটকাতে পারল না, আর মনে মনে ঈর্ষা হলেও ওদের বিয়েতে যোগদান দিল। বিয়ের কিছুদিন পর ভিকি রোহানের বাবা যশপালের সঙ্গে দেখা করলো আর ওনাকে বলল, নমস্কার আঙ্কেল, এমনিতে তো আমি খুব খুশি কি রোহান আর সিমরানের বিয়ে হয়ে গেছে। ওরা একজন অপরকে ভালো যে বাসত। কিন্তু আঙ্কেল, আপনি জানেন দুজনের কুণ্ডলিতে মাত্র 4টা গুণই মেলে, আর ওর সঙ্গে বিয়ে করার পরে তো রোহানের জীবনে বিপদই বিপদ। আর আঙ্কেল, সিমরানের জাতক তো এতটাই খারাপ, হতে পারে রোহান মারা যেতে পারে। বাবা, আমি এইসব মানি না, কিন্তু এইসব তুমি আমাকে বিয়ের আগে কেন বলনি? আর এখন কি লাভ এসব বলে? যশপালের মাথায় ভিকি এইসব কথা দিতেই থাকতো, যাতে যশপালের মনে নিজের বৌমার জন্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর ও রোহান আর সিমরানের ডিভোর্স করিয়ে দিক। সময় বয়ে গেল, কিন্তু ভিকি যা চাইছিল তেমনটা হচ্ছিল না। আর কিছুদিন পর রোহান আর সিমরানের একটা পুত্র সন্তানও হলো। রোহানের বাচ্চা হওয়ার 1 বছর পরই রোহানের একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল। যশপাল এই ধাক্কা সহ্য করতে পারল না, আর সিমরানকে বলল, সত্যি বলতো ভিকি, এখনো সময় আছে, আমি আমার ছেলেকে বাঁচিয়ে নিই, তোমার থেকে ওর পিছু ছাড়িয়ে দিই, না হলে তুমি ওকে মেরে ফেলবে। কিন্তু আমি পাগল ছিলাম যে ওর কথা শুনিনি। আমি আর 1 মিনিটও তোমাকে এই ঘরে সহ্য করতে পারবো না। তুমি আমার ছেলেকে মেরেছ, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে নিজের ছেলেকে নিয়ে। আমি আর 1 মিনিটও তোমাকে এখানে দেখতে চাই না। সিমরান কিছু বলতে পারত তার আগেই যশপাল ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। সিমরান চুড়ি পরতে খুব ভালোবাসত। ওর স্বামী মারা যাওয়ার পরেও ও চুড়ি পরা ছাড়েনি, যার জন্যে গোটা গ্রামের লোক ওকে কথা শোনাতো কি সিমরান নিজের স্বামীকে মেরে ফেললো, তারপরেও ওর একটুও লজ্জা নেই, আর বিধবা হয়ে যাওয়ার পরেও চুড়ি পরা ছাড়েনি। সিমরান এসব কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল, আর দুর্গা মায়ের মন্দিরে গিয়ে বসে পড়ল, আর কাঁদতে কাঁদতে মাকে বলল, হে দুর্গা মা, আমার দ্বারা এমন কি পাপ হয়েছিল যে আমাকে এত বড় শাস্তি দিলে? আমি এত অভাগা কি আমার স্বামীর মৃত্যুর কারণও লোকেরা আমাকেই বলছে। আমি কোথায় যাব মা? আমার এত ছোট্ট একটা বাচ্চা, আমি তো ঘরছাড়া হয়ে গেলাম মা। আমার এই পৃথিবীতে তো আর কেউ নেই মা। মামনি, কাঁদে না, সাহস রাখো, এটা দুনিয়া, এখানে সবাই দুটো কথা বলবেই। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এই মায়ের দরজা সবার জন্য খোলা। তুমি এই মন্দিরে আরাম করে থাকতে পারো, এখানে তুমি সব কিছু পাবে, বাস তুমি ধৈর্য ধরো, মা তোমার সঙ্গেই আছেন। সিমরান ওই মেয়ে মানুষ দুর্গার কথা শুনে ওই মন্দিরেই বাস করতে লাগলো, আর মন্দিরে প্রতিদিন ঝাড়ু পোছা করত। ওখানে যা প্রসাদ পেত ওটা খেয়েই জীবনযাপন করত। সিমরান এখন দুর্গারও দেখাশোনা করত, ও ওর অনেক সেবা যত্ন করত, তার খেয়াল রাখত। এরকম করেই সময় কেটে যাচ্ছিল। তারপর একদিন দুর্গা সিমরানকে বলল, মামনি সিমরান, তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সেবা করেছো আমার। তুমি চুড়ি পরতে খুব ভালোবাসো, তাই না? দেখো, আমি তোমার জন্য এই চুড়ির বাক্স নিয়ে এসেছি, এটা রেখে দাও তুমি, আর সব সময় খুশি থেকো। মা, এটার কোনো প্রয়োজন ছিল না, আপনি আমার মায়ের মতন। এই পৃথিবীতে একমাত্র আপনি তো আমাকে সাহারা দিয়েছেন, না হলে কেউ তো আমাকে বোঝার চেষ্টাই করেনি। সিমরান চুড়ির বাক্সটা নিয়ে সাইডে রেখে দিল, আর কাজ করতে করতে রাত হয়ে গেল। রাত্রিবেলা যখন সিমরান নিজের পুত্রের সঙ্গে শুতে যাচ্ছিল,
তখনই ওই বাক্সটার থেকে একটা খুব আলো বেরোচ্ছিল। সিমরান দেখলো কি ওই আলোটা ওর চুরির বাক্সের থেকে বেরোচ্ছে। সিমরান চুরির বাক্সটা খুলে দেখলো তো ওতে চুরি দিয়ে বানানো কেক ছিল। সিমরান ওটা খেয়ে দেখলো তো ওটা খুব সুস্বাদু ছিল, আর ওটা দেখে এরকম মনে হচ্ছিল যেন ওটা সত্যিকারের চুরি। সিমরান এইসব দেখে খুব খুশি হয়ে গেল। পরদিন সকালবেলা যখন ও দুর্গা মাকে খুঁজছিল তো ও ওনাকে খুঁজে পেল না। আর এখন কেকের বাক্সর থেকে আরেকটা চুরির থেকে আলো বেরোতে দেখছিল। সিমরান বুঝে গেল কি দুর্গা মা অন্য কেউ নয়, স্বয়ং দুর্গা মাই ছিল। আর ও দুর্গা মাকে বলল, হে মা, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে সামলেছেন, আমার মতন অসহায় বিধবাকে সাহারা দিয়েছেন, আর এখন এই জাদুই কেক চুরি দিয়ে আমাকে বাঁচার কারণ দিয়েছেন। সিমরান এখন প্রতিদিন পরিশ্রম করত আর চুরি কেক বিক্রি করে পয়সা রোজগার করত। একদিন সিমরান ওই জাদুই চুরি কেক দিয়ে নিজের ছেলের জন্যে দোলনা বানানোর কথা ভাবল। আর সিমরান এটা দেখে অবাক হয়ে গেল কি ওই চুরি কেক দিয়ে দোলনা হয়েও গেল। তারপর সিমরান খুব খুশি হয়ে গেল আর ওই জাদুই চুরি কেক দিয়ে ও নিজের জন্য একটা ছোট্ট বাড়ি বানালো আর একটা ছোট কেকের ঠেলাও লাগিয়ে নিল। সময় কেটে গেল। সিমরানের পরিশ্রম দিয়ে ও ওই চুরি কেকের সাহায্যে একটা দোকানও বানিয়ে ফেলল। তখনই হঠাৎ করে একদিন ও রোহানের বন্ধু ভিকিকে দেখতে পেল। ও সিমরানকে বলল, আরে সিমরান, কোথায় এসবের মধ্যে ফেসে আছো তুমি? চলো আমার সঙ্গে, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। তোমার স্বামী তো আর বেঁচে নেই, একা মা হয়ে আর কত কষ্ট করবে। আমার কথা শোনো, আমাকে বিয়ে করে নাও আর আমার ঘরে রাজত্ব করো রানীর মতন। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমার লজ্জা করে না ভাইয়ের মতো বন্ধুর স্ত্রীর সঙ্গে এরকম কথা বলতে? বেরিয়ে যাও আমার দোকান থেকে, না হলে থাপ্পড় মেরে এখান থেকে বের করে দেব। ভিকি সিমরানের হাত যেই ধরল অমনি ওই জাদুই চুরি কেক আসল চুরি হয়ে ভিকির হাতে ফুটে গেল আর ভিকির হাত আহত হয়ে গেল। ভিকি যেমন তেমন করে নিজের প্রাণ বাঁচিয়ে সিমরানের দোকান থেকে পালিয়ে গেল। কিন্তু ওখান থেকে পালানোর পর ভিকি মনে মনে প্ল্যান বানালো, ওর সঙ্গে তো আমি কিছু করতে পারবো না, কিন্তু যেমন করে ওর স্বামীকে মেরেছিলাম ওর সন্তানকেও উঠিয়ে নিই আর ওকেও মেরে ফেলবো। তারপর ও বুঝতে পারবে কি আমাকে ত্যাগ করা কত বড় বোকামি ছিল। রাত হওয়ার সঙ্গে সঙ্গে ভিকি নিজের প্ল্যান অনুযায়ী সিমরানের বাড়িতে ঢুকে পড়ল। আর যেই ওর সন্তানকে উঠিয়ে এগিয়ে যাচ্ছিল, জাদুই চুরি কেক থেকে অনেকগুলো নানান রঙের আলো গোটা রুমে হয়ে গেল। আর ভিকি দেখলো কি ওর পায়ের নিচে অনেকগুলো চুড়ি। আস্তে আস্তে ওই চুড়িগুলো ভিকির পায়ে ফুটতে লাগলো আর অনেকগুলি চুড়ি ওর হাতে উড়ে উড়ে ওকে মারতে লাগলো। ভিকি জোরে জোরে চিৎকার করতে লাগলো। তো সিমরান বাইরে এসে দেখলো আর নানান রঙের আলো আর ভিকি রক্তের লতপত হয়ে পড়ে আছে। ভিকি সব বুঝে গেল আর সিমরানকে বলল, সিমরান, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার দোষী, আমি অনেক বড় পাপ করেছি। রোহান কার অ্যাক্সিডেন্টে মরেনি, আমি ওর গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিলাম আর তার জন্যই ও মরে গিয়েছিল। আমাকে বাঁচাও সিমরান, আমি আমার সমস্ত দোষ মেনে নিচ্ছি, আমাকে বাস এই জাদুই চুরির থেকে রেহাই দাও। জাদুই চুরি ভিকির খুব খারাপ অবস্থা করে দিয়েছিল, কিন্তু তাও সিমরান ওকে ওদের থেকে বাঁচালো। আর এই সব সিমরানের শ্বশুর যশপাল দেখলো আর শুনলো। ও তৎক্ষণাৎ পুলিশকে ডাকলো আর ভিকিকে জেলে পুরে দিল। যশপাল সিমরানের কাছে ক্ষমা চাইলো আর ওকে আর ওর সন্তানকে বাড়ি নিয়ে গেল। সিমরান নিজের আনন্দের জন্য এখনও চুরি কেক বিক্রি করত আর ওই চুরি কেক দিয়ে নতুন নতুন উপহারও বানাতো।